হরে কৃষ্ণ। সমস্ত উপস্থিত ভক্তবৃন্দ চরণের সশ্রদ্ধ প্রণাম এবং বরিষ্ঠ বৈষ্ণবজন যাদের হরিকথা আমি অনুপ্রাণিত এবং কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের উৎসাহ পাই, তারা আমার সামনে বসা আছেন। তাই সকলের করুণা ভিক্ষা প্রার্থনা করছি যেন শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর কিছু কথা আমরা আপনাদের কৃপাতেই আমরা আজকে আস্বাদন করতে পারি। তো শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটি শ্রী চৈতন্য চরিতামৃতে প্রথম একদম শুরুতেই উনি বন্দনা করে শুরু করছেন। তার আগে তিনি বলছেন, প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ। এটা হচ্ছে প্রথম মঙ্গলাচরণ করছেন, যার উদ্দেশ্যে এই গ্রন্থ। সাধারণত গ্রন্থকারের 3 প্রকার মঙ্গলাচরণ হয়: বস্তু নির্দেশ, নমস্কার এবং মঙ্গলাচরণ। তো এইখানে যে বস্তু নির্দেশ অর্থাৎ কার সম্পর্কে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, তাদের মহিমা করে তিনি বলছেন অদ্ভুত কথা। কবিরাজ গোস্বামী বলছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত। সহোদিত তারা কিরকম? তারা হচ্ছেন পুষ্পবন্ত। পুষ্পবন্ত মানে শ্রীল প্রভুপাদ লিখেছেন অনুবাদ, সূর্য এবং চন্দ্র একত্রে। সূর্য এবং চন্দ্র একত্রে। সাধারণত চাঁদ এবং সূর্য একসঙ্গে ওঠে? সূর্য এবং চাঁদ একসঙ্গে ওঠে না। যখন সূর্য থাকে তখন চাঁদ দেখা যায় না, যখন চাঁদ থাকে তখন সূর্য নেই। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সূর্য চাঁদকে স্থান দেন যাতে করে চন্দ্রকিরণ যাতে শোভা পায়, চন্দ্রকিরণ যাতে আমাদেরকে শীতল করে। যদিও চন্দ্র সবসময় আকাশে থাকে, কিন্তু কখনো কখনো দিনের কোনো একটা ভাগে অর্থাৎ রাত্রিবেলা আর কি, তখন সূর্য তিনি পটভূমিতে চলে যান এবং তখন চন্দ্র কিরণ প্রদান করতে সাহায্য করেন। তো জীবের জীবন ধারণের জন্য এই দুটোই প্রয়োজন, দিবা ভাগে সূর্যালোক এবং রাত্রি ভাগে চন্দ্রকিরণ। চন্দ্রকিরণের দ্বারা সমস্ত বনস্পতিসমূহ বিকশিত হয়, সমস্ত গাছের রস চন্দ্রালোক থেকে হয়, এবং দিনের বেলা যে সূর্য, সেই সূর্যের আলোর দ্বারা সারা পৃথিবীর সমস্ত জীবের জীবন ধারণ হচ্ছে। যদি সূর্য না ওঠে তো জীবন স্তব্ধ হয়ে যাবে। তো দুই প্রয়োজন, কিন্তু দুইজন সাধারণত একসঙ্গে আকাশে দেখা যায় না। কিন্তু এইখানে এত চমৎকার বিষয় যে সূর্য এবং চন্দ্র তারা একই সঙ্গে উদিত হয়েছেন, সহোদিত চন্দ্র এবং সূর্য। কোথায় উদিত হয়েছেন? গৌরোদয়ে, গৌর উদয়ে, গৌর দেশের পূর্ব ভাগে। উদয় মানে যেইখানে সূর্য উদিত হয়। সাধারণত সূর্য এবং চন্দ্র দুই পূর্ব ভাগে উদিত হয়। তো এই গৌরদেশ হচ্ছে, প্রথমে শ্রীল প্রভুপাদ লিখেছেন শ্রী চৈতন্য চরিতামৃতের তাৎপর্যে, যে এই মালদায় প্রথমে গৌড়ের রাজধানী ছিল। পরবর্তীকালে সেই রাজধানী স্থানান্তরিত করে এই নবদ্বীপে নিয়ে আসা হয়, এবং নবদ্বীপ হচ্ছে বাংলার পূর্ব ভাগ। তো গৌর উদয় বাংলার পূর্ব দিকে। তো গৌরোদয়ে পুষ্পবন্ত, গৌর দেশের পূর্ব ভাগে একই সঙ্গে সূর্য এবং চন্দ্র উভয়ই প্রকট হয়েছেন। তারা কি করছেন? সন্দ মানে সমস্ত মঙ্গল প্রদান করছেন। চিত্র কিরকম মঙ্গল প্রদান করছেন তারা? অদ্ভুত মঙ্গল, বিচিত্র মঙ্গল, অতি অদ্ভুত মঙ্গল। ভগবান কৃষ্ণ যখন তার লীলা সংবরণ করেছেন দাপর যুগে, তখন তারপর তিনি ভাবলেন যে আমি তো এলাম পার্শ্বদগণ সহ, লীলাও হলো, কিন্তু এই লীলায় সাধারণ মানুষ কিরকম প্রবেশ পাবে, তারা কিভাবে লীলাকে আস্বাদন করতে পারবে? সাধারণত ভগবান যখন আবির্ভূত হন, আমরা যেমন গতকালকে শুনছিলাম যে শ্রীমদ্ ভাগবতে, যে ভগবান যখন লীলা করেন তখন পেছনে ভক্তরা যারা আসবে পরবর্তীকালে, তাদের যেন
তাদের আস্বাদনের জন্য, তাদের জীবন ধারণের জন্য তার লীলাকে তিনি রেখে যান। ভগবানের আবির্ভাবের কারণ হিসেবে কৃষ্ণ যেমন ভগবদ্গীতায় বলছেন যে ধর্ম সংস্থাপন, সাধু পরিত্রাণ, অসাধু বিনাশ, কিন্তু এগুলো আসলে বাহ্যিক কারণ। সাধু পরিত্রাণ করার জন্য কৃষ্ণের আসার দরকার নেই, কৃষ্ণ যেখান থেকে আছেন ওখান থেকেই করতে পারেন। অসাধু বিনাশ করার জন্য কৃষ্ণের আসার দরকার নেই, কৃষ্ণ ইচ্ছা করলেই অসাধু বিনাশ করে দিতে পারেন। কত কত অসাধু হার্ট অ্যাটাক হয়ে, নিউমোনিয়া হয়ে মারা যাচ্ছে, তো এই তো মারার জন্য কৃষ্ণকে আসতে হয় না। ধর্ম সংস্থাপন এই তো ভগবানের ভক্তও করতে পারেন, যেমন আমরা দেখি শিল প্রভুপাদ এসে ধর্ম সংস্থাপন করেছেন। ভগবানের বিভিন্ন অবতার বা ভগবানের শক্তাবেশ যারা, তারাও এসে ধর্ম সংস্থাপন করতে পারেন। কোনো প্রখ্যাত ভক্তের দ্বারা, কোনো শক্তিশালী ভক্তের দ্বারাও ভগবান ধর্ম সংস্থাপন করতে পারেন। তাই এগুলো ভগবানের অ্যাকচুয়ালি আবির্ভাবের গৌণ কারণ, কিন্তু মূল কারণ হচ্ছে তার ভক্তদের আনন্দ প্রদান করা। তো ভগবান যখন আসেন তখন স্বধাম, পার্শ্বদ সব কিছু সহ অবতরণ করেন, লীলাবিলাস করে যান, এবং সেই মহাপ্রসাদ আমাদের জন্য থেকে যায়। পরে যারা থাকবে তারা যেন সেই মহাপ্রসাদ, লীলা মহাপ্রসাদ পায়। কবিরাজ গোস্বামী বলছেন, যে লীলামৃত পান বিনে খায় যদি অন্ন পানে, তবে ভক্তের দুর্বল জীবন, দুর্বল হয়ে যাবে সে। শুধু যদি ডাল সবজি অন্ন খায় কিন্তু যদি লীলামৃত পান না করে, তাহলে ভক্তের দুর্বল হয়ে যাবে জীবন। তাই প্রতিদিন নিরন্তর মহাপ্রভুর লীলা বা কৃষ্ণলীলা শ্রবণ করার জন্য তারা নির্দেশ দিয়ে গেছেন। শ্রূয়তাম শ্রূয়তাম ভক্তম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম চৈতন্য চরিতামৃতম। সর্বদা শুনতে থাকো, শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম, সর্বদা শ্রবণ করতে থাকো, গীয়তাম গীয়তাম মুদা, সর্বদা গাইতে থাকো অর্থাৎ কীর্তন করতে থাকো, চিন্ততাম চিন্ততাম ভক্তস, হে ভক্তগণ সর্বদা চিন্তা করতে থাকো শ্রী চৈতন্য চরিতামৃতম, শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত লীলা কথা সর্বদা শুনতে থাকো। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় যে আবির্ভাব আগামীকাল, তিনি একই কথাই বলছেন। হ্যাঁ, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতায়। মহাপ্রভুর অদ্ভুত লীলা শ্রবণ করলেই হৃদয় নির্মল হবে। হরে কৃষ্ণ। একটা বিশেষ অনুরোধ, সময় খুব কম, নিচে নিচে আমাদের কাছে আরেকটা ভাগবত ক্লাস হচ্ছে, মাঝে মাঝে আওয়াজ হবে ওইখান থেকেও, দয়া করে আপনারা ওইখান থেকে আওয়াজ থাকলে বন্ধ করে দিন কৃপা করে। যার যার ফোন আছে, আমি আগে আচরণ করেছি তারপরে বলছি, সবার আগে আমি বন্ধ করেছি, তো দয়া করে যাদের মোবাইল ফোন আছে এই সামনের 40-45 মিনিটের জন্য একটু সাইলেন্ট করে রাখুন। তো যেমন কবিরাজ গোস্বামী বলছেন, যেবা নাহি বুঝে কহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। মহাপ্রভুর লীলা কথা তা অদ্ভুত, কেউ যদি নাও বোঝে অসুবিধা নেই। যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ, শুনতে থাকুক, সর্বদা শুনতে থাকুক, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসেরও রীতি, শুনিলেই বড় হয় হিত। শুধু শুনতে থাকো, শুনলেই তোমার মঙ্গল হবে। শ্রবণম মঙ্গলম, শ্রবণ মাত্রই মঙ্গল। এমন কোন ব্যক্তি আছে যার কথা শুনলেই মঙ্গল? সাধারণত আমরা জানি তার সাথে যেতে হবে, তার সঙ্গে মিশতে হবে, তার গুণ পেতে হবে তারপর, কিন্তু মহাপ্রভুর কথা শুনলেই মঙ্গল, শুনিলেই বড় হয় হিত। তাই নিরন্তর তিনি শুনতে বলেছেন, মুদা, নিরন্তর নিরন্তর তা শুনতে থাকুন। শুনতে 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 শুনতে, ঠিক যেমন শ্রী প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেমন লোহা যদি আপনি আগুনে প্রবেশ করিয়ে রাখবেন, তো থাকতে 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 প্রথমে গরম, গরম থেকে আরও গরম, তারপরে একসময় লাল, তারপরে একদম আগুন হয়ে যাবে। তখন সেখান থেকে লোহা বের করলেও আগুনের মতো কাজ, তা যেখানে স্পর্শ করবেন আগুনের মতো তা পুড়ে যাবে। তো ঠিক সেই রকম ভগবানের লীলা আমাদেরকে হৃদয়ের সমস্ত যেই দুর্বাসনা আছে, আমরা অনেক সময় কৃষ্ণ ভাবনামৃত মানে বাসনার শুদ্ধিকরণ, এছাড়া আর কিছু নয়। এই কৃষ্ণ ভাবনামৃতের পন্থা মানে শুধু মালা তিলক কাটলাম, শুধু সাধু বেশ ধরে ঘুরলাম বেলাম, ফেস্টিভ্যাল নাচলাম গাইলাম, চলো ঠিক আছে হরে কৃষ্ণ, এইরকমভাবে ভাগবত ধাম যাওয়া যায় না। তার জন্য কৃষ্ণতে ডুবতে হয়, ডুবতে হয়। কৃষ্ণ ভাবনামৃতে আমরা নিমগ্ন হই না, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা ওপরে একটু একটু ভেসে ভেসে আবার দেখি কি ঘটছে বাইরে, তো ডুবতে হবে একেবারে, পুরো ডুবে যেতে হবে কৃষ্ণ ভাবনামৃতে। তো এটি সম্ভব হবে যখন কেউ নিরন্তর তা করতে থাকবে। গতকাল একটা ক্লাসে একজন ভক্ত
জিজ্ঞেস করছেন। এই যে অনেক সময় শোনার পর আমাদের এটা ইংরেজিতে বলে হ্যাংওভার, মানে কিছু সময়ের জন্য একটা ঘোর থাকে, তো এই ঘোরটা কিছু সময় পরে চলে যায়। যেই ক্লাস শেষ, এই 10-15 মিনিট একটু কথাবার্তা হলো, এইখান থেকে 75 কোটি আর পার হলেই ব্যাস চলো অন্য দুনিয়া। তো কীভাবে থাকে, তো কীভাবে তা থাকতে পারে? তো থাকতে গেলে যদি যদি তার হ্যাংওভার, যদি তার ঘোরটা 15 মিনিট থাকে, তাহলে আপনি পরের 15 মিনিটে আবার শুরু করুন। এটাই তো পন্থা। এটা কোনো শর্টকাট নেই। কৃষ্ণ ভাবনামিতে অনেকে শর্টকাট খোঁজে, কোনো শর্টকাট নেই, খেতে হবে। আমি প্রায়শই কথাটা বলি, বহুত তেলখোর পুড়তে হবে, এমনি এমনি ভগবানকে পাওয়া যাবে না। বহুত ইতিহাসে যারা ভগবানকে পেয়েছেন কষ্ট করেছেন, কষ্ট না করলে কৃষ্ণ মেলে না, এদের সবাই জানে মুখে মুখে কিন্তু বাস্তব জীবনে কোথায়? এমনি ঘুরে 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 ভগবান পাওয়া সম্ভব নয়। কিন্তু শ্রীমান মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, তারা বিশেষ করুণাবশত এই কলিতে অবতীর্ণ হয়েছেন বিচিত্র অদ্ভুত করুণা করার জন্য, চিত্রৌ সন্দৌ, অদ্ভুত মঙ্গল দেওয়ার জন্য, অদ্ভুত মঙ্গল। তো ভগবান ভাবলেন সমস্ত লীলা হয়ে গেল, কিন্তু ভক্তরা কিভাবে এতে অংশগ্রহণ করতে পারেন, সেই জন্য তিনি নিজে ভাবলেন আমি এসে দেখাই যে ভক্তরা কিভাবে আমার লীলাকে আস্বাদন করতে পারে, আমার লীলা থেকে কিভাবে লাভ তুলতে পারে। তাই কৃষ্ণ নিজে চিন্তা করে তারা একসঙ্গে, শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ তারা একসঙ্গে মিলিত হলেন, হয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন। আর সঙ্গে ভাই বলরাম, চলো ব্রজেন্দ্রনন্দন যেই সচিসূত হইল, সেই বলরাম হইল নিতাই, তুমি চলো আমার সঙ্গে। কেন? বলরাম তিনি বল প্রদান করেন। নায়মাত্মা বলহীনেই না লভ্য। ভগবানকে পেতে গেলে বল লাগে, শক্তি লাগে। এটা গায়ের শক্তি নয়, কার কতটা মাসল আছে তা নয়। এটা কোন বল? ভক্তি বল। সেই জন্য যখন রথযাত্রা হয়, সবার আগে কার রথ বের হয়? বলরাম। কারণ তিনি আমাদের দিব্য বল, পারমার্থিক বল, চিন্ময় বল প্রদান করেন। আমাদের এই জড় আসক্তি ছাড়িয়ে কৃষ্ণের প্রতি আকর্ষিত হওয়ার বল দান করেন। তারপর শ্রীমতী সুভদ্রা মহারানী আসেন শুদ্ধ ভক্তি হৃদয়ে স্থাপন করার জন্য। এরপর ভগবান জগন্নাথ সেই শুদ্ধ ভক্তির সিংহাসনে তিনি আসেন। তো এই বল যদি কেউ না থাকে, তো কিভাবে হরিভক্তি করবে? যে কোনো কিছুতেই বল লাগবে। চলতে ফিরতে হয় বুদ্ধির বল, নয় অর্থ বল, নয় লোকবল, নয় দেহ বল। তো এইখানে ভগবত ভজন করতে গেলে ভক্তির বল লাগবে, আর সেটি দেবেন ভগবান শ্রী বলরাম। তাই যেখানে যেখানে ভগবানের লীলা, সেইখানে শ্রীমান নিত্যানন্দ বলরাম তারা সর্বদাই থাকেন। রামলীলাতেও আমরা দেখছি লক্ষণজি, কৃষ্ণলীলায় ভগবান বলরাম, গৌরলীলা নিত্যানন্দ প্রভু, সর্বদা নিত্যানন্দ প্রভু বা বলরাম তিনি থাকেন। ভগবান লীলাকে তিনি বিস্তার করেন। এই যে ভগবানের যত উপকরণ আদি আছে সেবার সব কিছু বলরামের প্রকাশ তিনি করেছেন। ভগবানের ছত্র, ভগবানের আসন, পাদুকা, মৃদঙ্গ, যা কিছু ভগবত সেবার উপকরণ সব ভগবান বলরাম অনন্তভাবে, অনন্ত রূপে তিনি সেবা করছেন। তাই তার আরেক নাম অনন্ত। তার আরেকটা রূপ হচ্ছে অনন্ত শেষ। অনন্ত শেষ তিনি এই যে ধরিত্রীকে ধারণ করে আছেন, যেই ধরিত্রীর উপরে ভগবান লীলা করছেন, সেই ধরিত্রীকে তিনি ধারণ করে আছেন অনন্ত শেষ রূপে, তার অনন্ত ফনার ওপরে। তো এইভাবে সব কিছুকে ভগবান নিত্যানন্দ প্রভু বা বলরাম তিনি ভার বহন করছেন ভগবানের লীলার সব কিছুর। তো তারা দুজন একসঙ্গে আবির্ভূত হয়েছেন চিত্র সন্দ তমহ নুদৌ, বিচিত্র মঙ্গল দেওয়ার জন্য। কিভাবে? সেই মঙ্গলের দ্বারা কি হবে? সেই মঙ্গলের তমহ নুদৌ, সমস্ত অন্ধকার অজ্ঞানতা দূর হবে, এই যে জড় আসক্তি দূর হবে, কৃষ্ণতে যেন রুচি লাগে, সেই জন্য তারা এসছেন। ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলছেন, কৃষ্ণের রতি বিনা জীবন তো মিছাহে। ঠিক ঠিক আমরা খেয়ে পরে ঘুমিয়ে দিন কাটিয়ে দিচ্ছি, ভাবছি বাহ জীবন তো ঠিক ঠিক চলছে, বেকার জীবন, ব্যর্থ জীবন। কৃষ্ণের রতি ছাড়া জীবনটা ব্যর্থ। তাই ভগবানকে ভালোবাসা হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। এছাড়া আর কোনো কারণে আমরা জন্মাইনি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। কারো কোনো ঠিকাদারি করতে আসেনি এখানে, কেবল কৃষ্ণের সেবা, কৃষ্ণের ভক্তি, কৃষ্ণকে প্রেম করে এই বদ্ধ জীবন থেকে এই আত্মাটাকে মুক্ত করে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য। তাই এইটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। তাই প্রতি পল পল, প্রতি মুহূর্তে মুহূর্তে ভাবা উচিত কিভাবে ভগবানের প্রতি আমরা আরো আকর্ষিত হতে পারি। এটি কেবলমাত্র একটা সংস্থায় জুড়লেই কাজ হবে না, কেবল কিছু বাহ্যিক আচরণের দ্বারাই কাজ হবে না। তার জন্য ঐকান্তিক
গম্ভীরভাবে ঐকান্তিক প্রচেষ্টা চাই, তবেই তার সম্ভব হবে। স্বচেষ্টিতম, শুনুন ভাগবত, স্বচেষ্টিতম ঐকান্তিক, প্রভুপাদ লিখছেন উইথ সিনসিয়ার এফোর্ট, ঐকান্তিকভাবে চেষ্টা করতে হবে। তো সেই জন্য আমরা দুর্লভ ভগবানকে পাওয়া, কৃষ্ণকে পাওয়া অত্যন্ত দুর্লভ, অতি 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 দুর্লভ কৃষ্ণের কাছে যাওয়া। অন্যান্য যুগে বড় জোর বৈকুণ্ঠ ধাম পর্যন্ত যাওয়া যায় সাধনা সিদ্ধি লাভের দ্বারা, কিন্তু গোলক বৃন্দাবন অসম্ভব। তাই সবচাইতে করুণা অবতার, করুণয়া অবতীর্ণ কলৌ, তিনি করুণা করে এই কলিতে অবতীর্ণ হলেন। এই জন্য রূপ গোস্বামীপাদ কি বলছেন, নমো মহাবদান্নায়, নমো মহাবদান্নায়, আপনি মহাবদান্ন, মহা উদার। এমন কি উদার, কি দিয়েছেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে, যা কখনো দেওয়া হয় না। সেই জন্য তাই জন্য তাকে বলা হচ্ছে নমো মহাবদান্ন। এটা কোনো অবতার কখনো দেয় না, একমাত্র মহাপ্রভু তা দেন, নিত্যানন্দ প্রভু তা দেন। সে নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। তো মহাপ্রভু কৃষ্ণ প্রেম তো কেবল কৃষ্ণই দিতে পারেন। হ্যাঁ, সেই জন্য তো বলছি কৃষ্ণায়, কিন্তু আমি তো কৃষ্ণ নই। কৃষ্ণ চৈতন্য নাম নেই, আপনিই কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছেন। দেখতে তো কৃষ্ণ মতো নেই, গৌরতি শ্রী নমঃ, গৌরবর্ণের কৃষ্ণ। তাই এই জন্য বলা, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তো কৃষ্ণ যখনই লীলা করেন তখন একজন অপরিহার্য একজন ব্যক্তি, যাকে ছাড়া লীলা হয় না, তিনি হচ্ছেন বলরাম। ভগবানের প্রথম প্রকাশ বলরাম, প্রথম বিলাস বিগ্রহ বলরাম। তো সেই বলরাম তিনি নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন। এইখানে এই নবদ্বীপ থেকে মাত্র 150 কিলোমিটার দূরে একচক্রা নামক গ্রামে, বীরচন্দ্রপুর অফিসিয়াল সরকারি কাগজের কিন্তু একচাকা নাম, একচাকা গ্রামে, রার মধ্যে জহি একচাকা গ্রাম, তহি অবতীর্ণ হন নিত্যানন্দ বলরাম। নিত্যানন্দ বলরাম সেইখানে আবির্ভূত হয়েছেন। মহাপ্রভু আবির্ভাবে ঠিক 12.5 বছর, 12 থেকে 12.5 বছর আগে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন সেইখানে। অদ্ভুত সমস্ত লীলা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন তার বাল্যলীলা। তো যখন মহাপ্রভু আবির্ভূত হন, তার কিছু সময় পরে, কিছুদিন পর যখন মহাপ্রভু আবির্ভূত হন, তখন নিত্যানন্দ প্রভু একচক্রা গ্রাম থেকে, মহাপ্রভুর আবির্ভাবের সময়ে কি তিথি ছিল মহাপ্রভুর আবির্ভাব? ফাল্গুনী পূর্ণিমা। আর নিত্যানন্দ প্রভুর আবির্ভাব ত্রয়োদশী, কি মাঘী পূর্ণিমা, ত্রয়োদশী না আজকে, ত্রয়োদশী তিথি। তো বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, এই দুই তিথি, এই ফাল্গুনী পূর্ণিমা আর এই মাঘ মাসের ত্রয়োদশী যে উদযাপন করে, এই দুই তিথি হচ্ছে সমস্ত তিথির বস তিথি, শ্রেষ্ঠ তিথি, সর্বশ্রেষ্ঠতম তিথি। এই দুই তিথি পালনেই প্রেম ভক্তি লাভ হয়, শুধু তিথি পালনে। তো তাদের আর কি কথা ভাবুন। তো যখন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, তখন যে এতদিন ধরে অপেক্ষা করছে, আমাকে আগে পাঠিয়েছে, সে এখন আসছে না, তার কি আনন্দ তখন। তো এই একচক্রা গ্রাম থেকে হরি বল, হরি বল, হরি বল এমন গর্জন করেছেন, লোকে ভাবছে কি রে, ওইখানে একটা ময়ূরেশ্বর শিব আছে, উনি গর্জন করলো নাকি। সেই আকাশ বাতাস প্রকম্পিত করে হরিধ্বনি করেছেন। লোক অদ্ভুত আশ্চর্য হয়ে গেছেন। কারণ কি, নিত্যানন্দ প্রভুকে চৈতন্য ভাগবত যা বলছে, নিত্যানন্দ মহাবলী। মহাবলী, বলি মানে শক্তিশালী, মহাবলী। তো তার ধরুন, যার মাথায় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড থাকে, তার শক্তি কিরকম হবে? তাও কি সেটা একটা নাকি সরিষের দানার মতো, কোনো কিছুই অনুভব করে না। তিনি যদি সেই অনন্ত শেষ, যার অংশ 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 অবতার, সেই নিত্যানন্দ প্রভু যদি গর্জন করেন, ঠিক যেমন মহাপ্রভু এবং কৃষ্ণ ভিন্ন নন, অভিন্ন, নিত্যানন্দ প্রভু এবং বলরাম অভিন্ন। এরকম নয় বলরামের অবতার, বলরামই স্বয়ং নিত্যানন্দ প্রভু। তো কিছুদিন বাদে এক সন্ন্যাসী এসছেন, নিত্যানন্দ প্রভুকে নিয়ে গেছেন। হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবীর কাছে প্রার্থনা করেন। সেই অনেক করুণ বর্ণনা। একচক্রা গ্রামে সবাই ক্রন্দন করতে লাগলো নিত্যানন্দ প্রভু বিরহে। কিন্তু নিত্যানন্দ প্রভু, সন্ন্যাসী চেয়েছে, ছেড়ে দাও আমাকে। কারণ নিত্যানন্দ প্রভুর অন্য প্ল্যান আছে, কি ঘুরে ফিরে এখানে আসবেন। তো উনি আগেই বাড়ি থেকে পালিয়েছেন সন্ন্যাসীর সঙ্গে। তো সেই তীর্থ ভ্রমণ করতে করতে শ্রী ব্রজধামে গুরুদেব মাধবেন্দ্রপুরীর সাথে সাক্ষাৎ হলো। কি সেই অদ্ভুত বর্ণনা, মাধবেন্দ্রপুরী পাদের সঙ্গে নিত্যানন্দপুর মিলন। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, তারা যে ক্রন্দন করেছেন দুইজনে, গুরু শিষ্য, ক্রন্দনে পৃথিবী ভিজে গেছে। আপনারা কারা কারা কেঁদে পৃথিবী ভিজিয়েছেন?
হ্যাঁ, কেউ আমাদের জল এখান থেকে আসলো এই পর্যন্ত এসে নেই, এই পর্যন্ত এসে পরে কি হলো, নেই, জল নেই। তাও কৃষ্ণের জন্য নয়, সারা দুনিয়ার সবার জন্য কাঁদলাম, কিন্তু কৃষ্ণের জন্য একদিনে কাঁদিনি। বেকার জীবন। জগতের সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে অশ্রু। মূল্যবান বস্তু সব বিফলে সে বেনু কৃপণ দুরজন, তাদের জন্য দিলাম, কৃষ্ণের জন্য নয়। দুর্ভাগ্য এটি আমাদের। এক আচার্য বলছেন, ভক্তিযোগ 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 ধন, ভক্তি এই কৃষ্ণ বলি স্মরণ ক্রন্দন। ভক্তি মানে কৃষ্ণ বলে, কৃষ্ণ স্মরণ করা, কৃষ্ণ বলে ক্রন্দন করা। কালকে পরমার্থ গুরুদেব বলছেন, নিরন্তর ভক্ত তিনি কৃষ্ণকে স্মরণ করবেন। এটা হচ্ছে ভক্তি। ভক্তি মানে শুধু শোষা নয়, বাইরে শুধু হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করলাম দেখালাম, এটা নয়, এটা বাহ্যিক অঙ্গ। প্রভুপাদ লিখছেন ডিভোশনাল সার্ভিস। সার্ভিস আছে, ডিভোশন কই? ডিভোশন হাওয়া হয়ে গেছে, কর্পূরের মতো। শুধু সার্ভিসটা আছে, সেবা আছে। কেন করছি, কার জন্য করছি? প্রত্যেকটা সেবা করার সময় চিন্তা করা, আমার এই সেবা কৃষ্ণকে প্রীত করছে কি, গুরুকে প্রীত করছে কি, প্রভুপাদকে প্রীত করছে কি? তবে গিয়ে সেই সেবা কৃষ্ণের জন্য প্রীতিদায়ক হবে। যে কোনো কিছু, হ্যাঁ, যে কোনো কিছু তাদের প্রীতিবিধানের জন্য, নিজের জন্য নয়। তো এইভাবে ভগবানের শ্রী পাদপদ্মে প্রেম ভক্তি লাভ করার জন্য অতি সৌভাগ্যের দরকার, অতি সৌভাগ্য। কৃষ্ণ সব কিছু দিয়ে দেন, কিন্তু প্রেম ভক্তিটা লুকিয়ে রাখেন, দেন না। কারণ প্রেম ভক্তি দিলে সব কৃষ্ণ তার কাছে বাধা পড়ে যাবেন, তো দেন না। তো সেটি, সেই প্রেমের ভাণ্ডারকে খুলে দেওয়ার জন্য, উন্মুক্ত করার জন্য নিত্যানন্দ প্রভু তিনি পরিকল্পনা করলেন। তো বৃন্দাবনে অনেক ঘুরলেন, ঘোরার পর অনেক মন্দিরে গেলেন, গিয়ে দেখলেন কোথাও তো কৃষ্ণ নেই, সব মন্দির ফাঁকা। জিজ্ঞেস করছেন, বলছে কৃষ্ণ অধুনা গেছেন নদিয়ায়, নবদ্বীপে, ওইখানে কানাই হয়ে গেছে নিমাই। তো ঠিক আছে। তো ওইখানে অভিরাম ঠাকুরের সঙ্গে দেখা হলো, শ্রীদাম। তো শ্রীদামকে বলে চলো দুইজনে একসঙ্গে যাই, বহুত লীলা আছে, আমরা অল্পতে বলছি। তো দুইজনে মিলে অভিরামকে খাটো করে দিয়েছে, নিত্যানন্দ চল, তোর এই সাইজ নিয়ে ওখানে গেলে ভয় পাবে লোক, দাপর যুগের সাইজ অনেক বড়, ভাবে ভূত টুত নাকি, খাটো করে দিয়েছে। তো দুইজনে মিলে এসছে, সশরীরে এসছেন শ্রীদাম, দেহ মাতৃগর্ভে আসেননি। তো দুইজনে মিলে নবদ্বীপে এসছে। তো যখন নবদ্বীপে এসছে, তার আসার দিন প্রাতঃকালে মহাপ্রভু এক দিব্য স্বপ্ন দর্শন করেছে। কি স্বপ্ন? তিনি স্বপ্নে দেখছেন এক মহাপুরুষ এসে বলছে, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? তিনি বলছেন হ্যাঁ। আপনি কে? বলে কাল কথা হবে, বলে উদা হয়ে গেছে স্বপ্ন থেকে। তো মহাপুরুষ সব ভক্তদের বলছেন, তোমরা খুঁজে বের করো নবদ্বীপে কোন মহাপুরুষ এসছে গত 24 ঘন্টার মধ্যে। যেমন সময় পুলিশ কেস যখন হয়, তখন গত 24 ঘন্টায় কারা কোথায় গিয়েছে সব খুঁজে বের করো। গত 24 ঘন্টায় কে, কোন মহাপুরুষ এই নবদ্বীপে চরণ স্থাপন করেছেন, খুঁজে বের করো। তো ভক্তরা 3 প্রহর ধরে খুঁজলেন, কিন্তু খুঁজে খুঁজে কিছুই পায়নি। কেন? কারণ নিত্যানন্দ প্রভুকে পাওয়া এত সহজ নয়। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, এর দ্বারা প্রকাশ করেছেন মহাপ্রভু, নিত্যানন্দকে পাওয়া যার তার দ্বারা সম্ভব নয়, কেবলমাত্র মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রকাশ করতে পারেন। তো ভগবান মহাপ্রভু বললেন, ঠিক আছে চলো এবার আমি যাই তোমাদের সঙ্গে, তোমরা খুঁজেছো, সব খুঁজেছো তন্ন তন্ন, হ্যাঁ সব খুঁজেছি, তাহলে পেলে না কেন, চলো আমার সঙ্গে। তো নিত্যানন্দ প্রভুকে খুঁজবার জন্য মহাপ্রভু ভক্তবৃন্দ সহ সোজা গিয়ে উপস্থিত নন্দনাচার্যের ঘরে। একদম নন্দনাচার্যের ঘরে নিত্যানন্দ প্রভু তিনি সঙ্গোপনে ছিলেন, কারণ যার জন্য আসা তাকে আগে দেখব, তারপর অন্য কাউকে, সেজন্য নিজেকে লুকিয়ে রেখেছেন। হরে কৃষ্ণ। তো সেইখান থেকে আমরা পড়ছি শ্রী চৈতন্য ভাগবত। জয় জয় জগত জীবন গৌরচন্দ্র, অনুক্ষণ হও স্মৃতি তব পদদ্বন্দ্ব। জগৎ জীবন গৌরচন্দ্রের চরণ যেন অনুক্ষণ আমাদের স্মৃতি হয়, সেই প্রার্থনা করে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন। নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। নিত্যানন্দ প্রভুর সামনে বিশ্বম্ভর গৌরচন্দ্র দাঁড়িয়ে গেলেন, আর নিত্যানন্দ প্রভু চিনতে পেরেছেন, এই তো প্রভু যাকে খুঁজছি, বৃন্দাবনীকে খুঁজলাম, পেলাম না, পাওয়া গেছে। হরিষে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায়, এক দৃষ্টি হই বিশ্বম্ভর রূপ চায়।
হরিষে স্তম্ভিত। হরিষ মানে কি? আনন্দ। হরিষে স্তম্ভিত, অনেক সময় আনন্দে, অনেকে এত আনন্দ হয়েছে, অনেকে কষ্টে স্তম্ভিত হয়, অনেকে আনন্দে স্তম্ভিত হয়। আনন্দে স্তম্ভিত হয়ে গেছে আর বিশ্বম্বরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রসনায় লিহে যেন দর্শনে পান, ভুজে যেন আলিঙ্গন, নাসিকায়ে ঘ্রাণ। কি করছে? রসনায় লিহে যেন, জিভ দিয়ে যেন চাটছে। এরকম যেমন বাছুর দেখা যায়, গাভী গোমাতা বাছুরকে জিভ দিয়ে আদর করে, চাটতে থাকে। তো রসনায় লিহে যেন দর্শনে পান, যেন দৃষ্টির দ্বারা, অনেকে বলে না যেন গিলে খাচ্ছে, এমনভাবে তাকাচ্ছে মনে যেন গিলে খাচ্ছে। দর্শনে পান, ভুজে যেন আলিঙ্গন, নাসিকায় ঘ্রাণ। যদি এখনো দূরে আছেন দুজন, একজন একজন স্পর্শ না করে, কিন্তু মনে হচ্ছে ভুজে যেন আলিঙ্গন করছেন, নাসিকায় যেন ঘ্রাণ নিচ্ছেন মহাপ্রভুর। এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত, না বলে না করে কিছু, সবেই বিস্মিত। স্তম্ভিত হয়ে এরকম চোখে মুখের ভাবটাই মনে হচ্ছে যেন এরকম হচ্ছে, কিন্তু কিছু করছে না, দাঁড়িয়ে আছেন স্তম্ভিত হয়ে। বুঝলেন সর্বপ্রাণনাথ গৌর রায়, নিত্যানন্দ জানাইতে সৃজিলা উপায়। তখন নিত্যানন্দ প্রভুকে জানানোর জন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুকে যাতে ভক্তরা বুঝতে পারে কে, সাধারণ কেউ নন। অনেক ভক্তরাই তো আসে, হ্যাঁ, তো সাধারণত কি হয়, যখন কোনো বিশেষ ভক্ত আসে তখন তার পরিচিতিটাও একটু নাটকীয়ভাবে হয়, বিশেষভাবে হয়। তো নিত্যানন্দ প্রভুকে পরিচয় করানোর জন্য উনি যে সাধারণ কেউ নন, উনি সংকীর্তন আন্দোলনের মূল প্রচারক। যতদিন নিত্যানন্দ প্রভু আসেনি ততদিন সংকীর্তন শুরু হয়নি। যেই নিত্যানন্দ প্রভু এলেন, মহাপ্রভু হ্যাঁ এইবার শুরু হবে আমাদের সংকীর্তন লীলা। তো নিত্যানন্দ প্রভুকে ভক্তদের কাছে পরিচিত করানোর জন্য মহাপ্রভু একটা উপায় বের করেছেন। কি উপায়? ইঙ্গিতে শ্রীবাস প্রতি বলিল ঠাকুরে, এই ভাগবতের এক শ্লোক পাঠ করিবার। একটা ভাগবতের শ্লোক পড়ো। শ্রীবাস ঠাকুরকে বলছেন, তুমি ভাগবতের শ্লোক পড়ো। প্রভুর ইঙ্গিত বুঝি শ্রীবাস পণ্ডিত, কৃষ্ণ ধ্যান এক শ্লোক পড়িল তরিত। মহাপ্রভুর ইঙ্গিত বুঝতে পেরেছেন শ্রীবাস, খুব গুরুত্বপূর্ণ কথা। শিষ্য মানে যে গুরুর ইঙ্গিত বুঝতে পারে। কিছু শিষ্য আছে একদম পুরো অথর্ব, গুরু 100 বার বললেও কানের তোলে না, কিন্তু প্রকৃত শিষ্য শুধু ইঙ্গিতই বুঝতে পারে গুরু। যারা যারা মরমী ভক্ত, যারা অন্তরঙ্গ, তারা ইঙ্গিতেই বুঝতে পারে যে কি বলতে চাইছে। তো মহাপ্রভু ইঙ্গিত করেছেন শ্রীবাস ঠাকুরকে, এই যে অনেকে বলা ইঙ্গিত দিয়ে শ্রীবাস ঠাকুর বুঝতে পেরেছেন ব্যাপারটা কি। তো তিনি সঙ্গে সঙ্গে এক অদ্ভুত শ্লোক শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ থেকে ভগবানের রূপ বর্ণনা করে তিনি পড়ছেন। বরহা পিরম নটবর বপু কর্ণয় কর্ণীকারম বিভ্রদবাসহ কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম। এর অনুবাদ এইরকম, বরহা পিরম মানে যার মস্তকে ময়ূরপুচ্ছ থাকে। তৎকালে নটবর বপু শ্রীকৃষ্ণ চূড়ায় শিখিপুচ্ছ ভূষণ, করণোদ্বয়ে কর্ণিকার পুষ্প, পরিধানে কনকবর্ণ পীতবসন এবং গলদেশে বৈজয়ন্তীমালা ধারণ করিয়া অধরামৃত দ্বারা বংশে ছিদ্র পূরণ করিতে করিতে শঙ্খ চক্রাদি লক্ষণযুক্ত নিজ পাদপদ্মের রতি বা লীলাস্থলী বৃন্দাবনে প্রবেশ করিলেন। তখন গোপগণ তদীয় মাহাত্ম্য কীর্তন করিতেছিলেন। এভাবে ভগবানের রূপ বর্ণনা করলেন। যেই ভগবানের রূপ বর্ণনা করছেন কিরকম, ভগবানের মাথায় ময়ূরপুচ্ছ, যেমন আমরা রোজ গাইছি না, বেনুম কন্বন্তম অরবিন্দ দলায়তাক্ষম বরহাবতম সীতাম্বুদ সুন্দরাঙ্গম কন্দর্পকোটি কমনীয়া বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। বেনু কন্বন্তম, করে বেনু, অরবিন্দ দলায়তাক্ষম, তার চোখ যে পদ্ম পাপড়ি যেরকম আয়ত, এইরকম তার চোখ, ভগবানের চোখ। দলায়তাক্ষম, অরবিন্দ দল, অরবিন্দ পাপড়ির মতো আয়ত অক্ষ যার। বরহাবতম, তার মস্তকে শিখিপুচ্ছ, ময়ূরপুচ্ছ। অসিত সুন্দরাঙ্গম, অসিতাঙ্গ সুন্দরাঙ্গম, তার গাত্রবর্ণ কিরকম, নতুন মেঘ, নতুন মেঘের মতো নীলাভ কালচে। এবং সেই রূপ কি করছে, কোটি কন্দর্পকে
এক কন্দর্প সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শুয়ে দেয়, আর কৃষ্ণ কোটি কন্দর্পকে শুয়ে দেন তার রূপে। মদন মোহন তো সেই রূপের বর্ণনা করেছেন। গলায় বৈজয়ন্তী মালা ধারণ পূর্বক কনক বর্ণ পীতবসন, কর্ণদ্বয়ে কর্ণিকার পুষ্প। কর্ণিকার পুষ্প কি? কর্ণিকার পুষ্প বিশেষ কোন পুষ্প হবে, কর্ণিকার পুষ্প। ওইভাবে তিনি বংশী ধ্বনি করছেন। রন্ধ্রান বেনুর অধর সুধয়া পুরয়ন গোপবৃন্দই বৃন্দারণ্যম সপদরমনম প্রাবিশদ গীত কীর্তি। এই শ্লোক যেই পড়েছে আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু শ্লোক শ্রবণ মাত্র, কার কার পুণ্ডরিক বিদ্যানিধির কথা মনে আছে? পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে গদাধর পণ্ডিতের মিলন কার কার মনে আছে? হ্যাঁ, মাত্র কয়েকজন। কি ব্যাপার, যে অন্নম যে লীলামৃত পান বিনে নাকি? যাই হোক, তো কি হলো, পুণ্ডরিক বিদ্যানিধিকে যখন গদাধর পণ্ডিত চিনতে পারেননি, তখন মুকুন্দ একটা শ্লোক পড়লেন, আর সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধি লাভ দিয়ে, তার পালঙ্ক থেকে লাভ দিয়ে পাগলের মতো কোথায় গেল তার অঙ্গভূষণ, কোথায় তার ঘরের সাজসজ্জা, ধুলায় লুটালুটি গড়াগড়ি দিয়ে কৃষ্ণ 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 বলে ক্রন্দন করতে শুরু করেছেন। গদাধর পণ্ডিত বলছে, কি দেখছি আমি? এইরকম অদ্ভুত প্রেম জগতে দেখা যায়? কৃষ্ণ শব্দ শুনলে যার এরকম হয়। কংবা দয়ালু শরণম ব্রজম, একটা শ্লোক শুনে এরকম। তো মহাপ্রভু একটা নাটকীয় বর্ণনা দিচ্ছেন, নাটকীয় বর্ণনা দিচ্ছেন নিত্যানন্দ প্রভু। যেমন কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রবেশ করছেন, তখন ওইখানে ব্যাসদেব ভগবদ গীতা যিনি বর্ণনা করছেন, এবং সঞ্জয় মূলত তিনি বর্ণনা করছেন যে এক মহতী সন্দনে এক বিশাল রথে চড়ে আসছেন মাধবা পাণ্ডবাশ্চৈব, মাধব এবং পাণ্ডব তারা দুজন আসছেন নায়কের মতো, সবকিছু রেডি। তখন টক 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 করতে করতে রথের উপরে, এক বিশাল রথের উপরে চড়ে কৃষ্ণ আর অর্জুন আসছেন। আর সবার প্রথমে কাকে বর্ণনা করছেন? মাধব, কৃষ্ণকে। আর বেটা দুর্যোধন মূর্খটা কি করলো, আগে কাদের বর্ণনা করছে? এই দেখা গেল ভীষ্ম আছে, দ্রোণ আছে, হ্যান আছে, ত্যান আছে, ওইদিকে পাণ্ডব পক্ষে ভীম আছে, অর্জুন আছে, যুধিষ্ঠির আছে, কিন্তু কৃষ্ণের নাম একবারও নেয়নি। এটা অসুরের দৃষ্টিভঙ্গি, অসুর সব দেখতে পারে কৃষ্ণ বাদে। আর ভক্ত যখন বর্ণনা করছেন, সবার প্রথমেই মাধবা, প্রথমেই মাধবের বর্ণনা, প্রথমেই কৃষ্ণ, তারপর অন্য কিছু দেখছি। তা নায়ককে? মাধব। নায়ক অর্জুন নয়, মাধব, কৃষ্ণ হচ্ছেন মূল নায়ক। তো প্রথমে এটা ভক্তের দৃষ্টি, যাহা যাহা নেত্র পরে তাহা রাধা মাধব স্ফুরে, কৃষ্ণ স্ফুরে। তো এরকম নাটকীয়ভাবে নিত্যানন্দ প্রভুর পরিচয় দিচ্ছেন। শুনিমাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ, পড়িলাম মূর্ছিত হইয়া নাহি কো চেতন। শ্লোক শুনেই নিত্যানন্দ প্রভু এরকম দাঁড়ানো ছিলেন, ধপ করে পড়ে গেছেন, অচেতন হয়ে পড়ে গেছেন মাটিতে। শোনা মাত্র, শ্লোক শ্রবণ মাত্রই। কারা কারা এরকম হয়েছেন? শোনা মাত্র মূর্ছিত হয়ে গেছেন। কৃষ্ণ শুনেই মূর্ছিত হয়ে গেছি। হ্যাঁ, দেখা যায় কাউকে না। শ্রীল প্রভুপাদ লিখছেন 1968 সালে 12 এপ্রিল সৎস্বরূপ মহারাজকে চিঠিতে, ইউ আর টেকিং কেয়ার অফ দিস মুভমেন্ট নাইসলি, আই এম হ্যাপি ফর দ্যাট। আমি খুশি যে তোমরা সংস্থার যত্ন নিচ্ছ, বাট আই এম স্টিল থিঙ্কিং, আমি এখনো চিন্তা করছি, ওয়েন ইউ উইল বিকাম ম্যাড ফর কৃষ্ণ, তোমরা কবে কৃষ্ণের জন্য পাগল হবে, বিকজ দ্যাট ইজ দ্য রিজন আই হ্যাভ এস্টাবলিশ দিস মুভমেন্ট। এই কারণে আমি ইসকন বানিয়েছি, কৃষ্ণের জন্য পাগল হওয়া। নচেত লাভটা কি হলো? অনেক কিছু আয়োজন করা হলো, কিন্তু চরমে কৃষ্ণ প্রেমই জন্মালো না, তাহলে শুধু বৃথাশ্রম। শ্রম এবহি কেবলম, ভগবানের যদি রুচি উদয় না হয়, কৃষ্ণতে যদি প্রেমের উদয় না হয়, তাই সেটা চেষ্টা করতে হবে। সম্ভব হচ্ছে ভক্ত পদধূলির দ্বারা, ভক্ত পদধূলি নিলেই সম্ভব। ভক্তপদধূলি, ভক্তভুক্ত অবশেষ, ভক্তপদ জল, এই তিন সাধনের মহাবল। এই তিন হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাই যেখানেই পাবেন শুদ্ধ ভক্ত চরণধূলি লুকিয়ে, আমার অনেক সময় নিতে গেলে অপরাধ হয়ে যায়, যদি
লুকিয়ে পেছন থেকে, আর যদি অনুমতি দেয় ভক্ত তাহলে তো আরো অনেক সৌভাগ্য। আর তো চরণ জল, ভুক্ত অবশেষ মহাপ্রসাদ, ইহা এই তিন হইতে কৃষ্ণ প্রেমা হয়। এটার এটার শাস্ত্র, এটার প্রমাণ কি? আমি বলছি, আপনি বলছেন না, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়াকার, সমস্ত শাস্ত্র এই কথা বলছে। তাই প্রেম ভক্তি লাভের জন্য একটাই উপায়, বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। আর কোনো জল নয়। অনেকে যাচ্ছে অনেক জায়গায়, নাম বলছি না, বুঝতে পারেন আপনারা, ওইখানে যাচ্ছে ডুবকি দেওয়ার জন্য। আরে প্রেম আছে বৈষ্ণবের চরণে, বৈষ্ণবের চরণ জল প্রতিদিন চরণামৃত দিচ্ছে না, গুরু পরম্পরা চরণামৃত, গুরু চরণামৃত, প্রভুপাদ চরণামৃত, এটা হচ্ছে প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, উনার বলে বলছি, আমার বলে নয়, উনি বলেছেন, আমি উনার কথাকে বলে রিপিট করছি মাত্র। আর কেহ নহে বলবন্ত, তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছে বেদ পুরাণে, সে সকল কি ভক্তির প্রবঞ্চন। সবকিছুর প্রবঞ্চন নয়, ভক্তির প্রবঞ্চন। যদি কেউ প্রেম ভক্তি চায় তাহলে তার জন্য প্রবঞ্চন, যদি পুণ্য চায় ঠিক আছে, পুণ্য ধ্যান কিছু হলো ঠিক আছে, কিন্তু ভক্তি লাভ করতে গেলে প্রবঞ্চনা। শুদ্ধ প্রেম লাভ করতে গেলে কেবল একটাই উপায়, বৈষ্ণবেরও পাদদক সমন হয় এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। যাতে বাঞ্ছা পূরণ হয়। বাঞ্ছা কি কি বাঞ্ছা? ঠিক তো না? এমনিতে মুখ দিয়ে কৃষ্ণ কিন্তু এখানে বসে আছেন। কৃষ্ণ বলে, তুমি যেই মুখ দিয়ে কথা বলছো, যেখান দিয়ে কথা প্রডিউস করছো, তৈরি করছো, ওইখানে আমি আছি। তাই কৃষ্ণ এইটা শোনে না, এইখানে এই সামনে দাঁড়িয়ে কি বলছে নয়, এইখানে কি আছে। তাই একটা অন্তর থেকে বলতে হবে, ভিতরে বাইরে এক হতে হবে। সেই জন্য বাসুঘোষ ঠাকুর বলছেন, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। একটা মুখে বাইরে, একটা নয়। হরে কৃষ্ণ। তো এইভাবে নিত্যানন্দ মূর্ছিত হয়ে গেলেন। পর পর শিবাসেরে গৌরাঙ্গ শিখায়, শ্লোক শুনি আনন্দে মূর্ছিত হইলা নিত্যানন্দ রায়, পর পর শিবাসেরে গৌরাঙ্গ শেখায়। নিত্যানন্দ মূর্ছিত গেছেন, মহা বলছেন পড়ে যাও, পড়তে থাকো, পড়তেই থাকো। ও যেন আর মূর্ছা থেকে না ওঠে, দেখুক সবাই প্রেম কাকে বলে। প্রেম মানে যে মূর্ছিত হয়ে পড়ে থাকবে, ডুব দিয়ে উঠে দেখবে কি কি করলো, আমার কে কি বললো, ওইটা প্রেম নয়। কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথায় কুপন পাওয়া যাচ্ছে, অন্য কথা। যাই হোক, পরপর শিবাসেরে গৌরাঙ্গ শিখায়, শ্লোক শুনি কতক্ষণে হইলা চেতন, তবে প্রভু লাগিলেন করিতে ক্রন্দন। কিছু সময় পরে যখন চেতন হয়েছে, চেতন হয়ে কি করছেন? চেতনে আবার ক্রন্দন। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, কয় প্রহরে দিন হয়? একদিন হয় কয় প্রহরে? 8 প্রহরে। 8 প্রহরের মধ্যে তারা 2 প্রহর কাঁদতেন, 2 প্রহর নাচতেন, 2 প্রহর হাসতেন, 2 প্রহর মূর্ছা গিয়ে থাকতেন, 2 প্রহর স্তম্ভিত হয়ে থাকতেন। এইরকম ভাবে 8 প্রহর তাদের চলত। আমাদের কাদের 1 প্রহর কি 1 সেকেন্ড এইভাবে যায়। সারাক্ষণে হঠাৎ একবার দুবার হয়তো মন্দিরে এলে, আর বেরোলেই অন্য দুনিয়া। এটা এই জন্য বলছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভক্তির। ওইখানে যেতে হবে, ওইখানে যেতে হবে। যেখানে বসে আছি, এখান থেকে বসে ভাবছি, এমনি এমনি সব হয়ে যাবে। এমনি এমনি কোনটা হয় এই দুনিয়াতে? কিছু হয় এমনি এমনি? খেটে পেতে হয়। কৃষ্ণকেও খেটে পেতে হবে, ওই স্তরে যেতে হবে। শ্রীল প্রভুপাদ লিখছেন শ্রীমদ্ ভগবত গীতার 12 অধ্যায়ের 6 নম্বর শ্লোকের তাৎপর্য পরে দেখবেন। প্রভুপাদ ইংরেজিতে যে কথাটা আছে, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ডিভোশনাল সার্ভিস, অনলি ফুললি গেম, কমপ্লিটলি, পুরোপুরি রূপে শুধুমাত্র কৃষ্ণতে। তবে প্রভুপাদ তারপর লিখছেন, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ডিভোশন। এই হচ্ছে ভগবত ভক্তির স্ট্যান্ডার্ড, মাপকাঠি। তার মানে স্ট্যান্ডার্ডের নিচে যে থাকে, মাপকাঠির নিচে থাকলে কি, যেমন আর্মিতে যদি কেউ ভর্তি হয়, আর্মিতে কি দেয়? হাইট দেখে, একটা কাঠি থাকে এরকম, ওর মধ্যে যদি যায়, কাঠিটা যদি মাথায় ঠেকবে তো চলো ঠিক আছে পাস। আর যদি কাঠির নিচে তোমার মাথা থাকে, এই সাইডে যাও, আউট। তো স্ট্যান্ডার্ডটা ছুতে হবে কমসে কম, বড় অসুবিধা নেই, কমসে কম ছুতে হবে। নিচে আছে, আউট, বাইরে। তো বাইরে তখন পুনঃ পুনঃ শ্লোক শুনি বারয়ে উন্মাদ, ব্রহ্মাণ্ড ভেদয়ে হেন শুনি সিংহনাদ। পুনঃ পুনঃ শ্লোক পড়ছেন আর তার উন্মাদনা বাড়ছে। আর নিত্যানন্দ প্রভু তিনি অদ্ভুত গর্জন করছেন, হরি বল, হরি বল।
হরি বল। সে অদ্ভুত গর্জন, তাতে ভেদয়ে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড ভেদ করে। সবে মনে ভাবে অলক্ষিতে অন্তরিক্ষে পরয়ে আছাড়, সবে মনে ভাবে কিবা চূর্ণ হইল হার। এরকম লাভ দিচ্ছেন নিত্যানন্দ প্রভু, আর লাভ দিচ্ছেন আর ভূমিতে পড়ছেন। তো কি হবে, ওপর থেকে লাভ দিলে সঙ্গে সঙ্গে অর্থোপেডিক লাভ দিচ্ছে, আর সবাই ভাবছে হাড় গোড় চূর্ণ হয়ে গেল নাকি, এমন ভাবে লাভ দিচ্ছে। এরকম লাভ দিলে কেউ থাকার কথা নয়, কিন্তু ক্ষণে ক্ষণে লাভ দিচ্ছেন। অন্যের কি দায় বৈষ্ণবের লাগে ভয়, কৃষ্ণ রক্ষ কৃষ্ণ রক্ষ কৃষ্ণ সবে সংগ্রহ। অন্য লোকের কি কথা, যারা বৈষ্ণব, যারা কৃষ্ণতে পূর্ণ বিশ্বাস, তারাও ভয় পাচ্ছে যে হাড়গোড় কি গেল, আর থাকবে না একটাও, আজকে নিশ্চয়ই পাউডার হয়ে গেছে সবার, এত লাভ দিচ্ছেন। এটা কিভাবে লাভ হচ্ছে? প্রেমে। এমনি এমনি কেউ লাভ দিতে পারবে না। যেমন ছোট বাচ্চা অনেক সময় দুষ্টমিকে লাভ ঝাপ দেয়, একটু পর ক্লান্ত হয়ে গেছে। কিন্তু প্রেমের লাভ এরকম না। আমার মনে আছে একবার গুরু মহারাজকে ক্লাসে প্রশ্ন করেছিলেন, ওপরে পদভন করে, সবসময় আমরা শুনি এক্সট্যাটিক, দিব্য। দিব্যটা কি জিনিস? গুরু মহারাজের দিব্য হলে, যদি দিব্য নৃত্য, এক্সট্যাটিক ড্যান্সিং, দিব্য নৃত্য কীর্তন হলে তুমি ভুলে যাবে তুমি কে, তুমি তোমার পরিচয় ভুলে যাবে তুমি কে, তোমার সবকিছু ভুলে যাবে, কিছু তোমার মনে থাকবে, এটা হচ্ছে দিব্য। কিন্তু আমাদের তো অনেক কিছু মনে থাকে। আমার এই স্ক্রিন আছে বড়, এই দেখো আমাকে দেখাচ্ছে কিনা, কি নাচছে, আর এই দেখাচ্ছে। অন্যের কি দায় বৈষ্ণবের লাগে ভয়, রক্ষ কৃষ্ণ সবে সংগ্রহ। গড়াগড়ি যায় প্রভু পৃথিবীর তলে, কলেবর পূর্ণ হইল নয়নের জলে। গড়াগড়ি যাচ্ছেন নিত্যানন্দ প্রভু, আর পুরো শরীর, পুরো কলেবর ভিজিল নয়নের জলে, চোখের জলে সারা শরীর ভিজে গেছে। কি অদ্ভুত! বিশ্বম্ভর মুখ চাহি ছাড়ে ঘনশ্বাস, অন্তরে আনন্দ ক্ষণে ক্ষণে মহাহাস। বিশ্বম্ভর মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন, ক্ষণে ক্ষণে হাসছেন, অন্তরে অনেক আনন্দ। ক্ষণে নৃত্য, ক্ষণে নত, ক্ষণে বাহুতাল, ক্ষণে জোর জোর লম্ফ দেই দেখি ভাল। ক্ষণে নৃত্য, কখন নৃত্য করছেন, কখনো নত, কখনো বাহুতাল। বাহুতাল কি? বগল বাজাচ্ছেন। কখনো ক্ষণে জোর জোর লম্ফ দেই দেখি ভাল, জোরে জোরে লম্ফজন ভক্ত নৃত্য করার সময় এরকম ডাবল ডাবল লাফ দিচ্ছেন। দেখিয়া অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দ, সকল বৈষ্ণব সঙ্গে কান্দে। উনি তো নাচছেন, কে কান্দে? গৌরচন্দ্র কান্দে, গৌরচন্দ্র। দেখিয়া অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দ। কি অদ্ভুত কৃষ্ণ উন্মাদ! এই জগতে সবাই পাগল, কেউ টাকা পাগল, কেউ বাড়ি পাগল, কেউ বউ পাগল, কেউ খাওয়া পাগল, কেউ ঘুম পাগল, অনেকে অনেক ধরনের পাগল, কেউ বাবার ফলোয়ার পাগল। আমাকে দেখছেন তো আপনারা, শেয়ার না করলে কিন্তু কথা বলবো না, শেয়ার করুন আগে। এই আরেক পাগল, শেয়ার পাগল, কিন্তু এর কি পাগল? কৃষ্ণ পাগল, কৃষ্ণ উন্মাদ, কৃষ্ণের জন্য উন্মাদ। তো মহাপ্রভু সকল বৈষ্ণবদেরকে এরকম দেখে, অদ্ভুত কৃষ্ণ উন্মাদ দেখে মহাপ্রভু সবাইকে ক্রন্দন করছেন। মহাপ্রভু সবাইকে দেখে, আরে এ কি হলো? নিত্যানন্দ প্রভুর আসার সঙ্গে সঙ্গে সব বৈষ্ণবেরা কৃষ্ণ প্রেমী উন্মাদ। পুনঃ পুনঃ বারে সুখ অতি অনিবার, ধরেন সবাই কেহ নারে ধরিবার। সবার সুখ অতি বাড়ছে এবং ধরতে যাচ্ছে নিত্যানন্দ প্রভুকে। কে ধরবে? কে কাকে ধরবে? নিত্যানন্দ প্রভু কে? সারা ব্রহ্মাণ্ডের ভার বহন করেন, তাকে ধরবে? আমি আপনি একদম পুরো ফ্ল্যাট হয়ে যাবো, আমরা পেস্ট হয়ে যাব পুরো, যদি নিত্যানন্দ প্রভু আমাদের উপরে পড়েন। তো যাচ্ছে, কে ধরতে পারবে? অদ্ভুত নৃত্য, মুহূর্তের মধ্যে কখন এইখানে, কখন ওইখানে, কখন এইখানে, সেকেন্ডের মধ্যে ছুটছে নিত্যানন্দ নৃত্য করতে করতে। ধরিতে নারিলা যদি বৈষ্ণব সকলে, বিশ্বম্ভর লইলেন আপনার কোলে। একমাত্র মহাপ্রভুই সম্ভব, কারণ তার নাম কি? বিশ্বম্ভর। বৃন্দাবন দাস কেউ ধরতে পারবে না, নিত্যানন্দ কিন্তু বিশ্বম্ভর ধরতে পারবে। এই জন্য বৃন্দাবনে কৃষ্ণ বলরাম আছে। বলরাম আবার কৃষ্ণের ঘাড়ের উপরে, বলরাম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার বহন করেন, আর ওনার ভার বহন করেন কৃষ্ণ। তো বিশ্বম্ভর লইলেন
আপনার কোলে। বিশ্বম্ভর কোলে মাত্র গেলা নিত্যানন্দ, সমর্পিয়া প্রান্তানে হইলা নিস্পন্দ। যেই মাত্র মহাপ্রভুর কোলে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে নিস্পন্দ, কোনো স্পন্দন নেই, একদম স্থির হয়ে গেলেন নিত্যানন্দ প্রভু। যার প্রাণ তানে নিত্যানন্দ সমর্পিয়া, আছেন প্রভুর কোলে অচেষ্ট হইয়া। যার প্রাণ তানে সমর্পিয়া মানে নিত্যানন্দ প্রভু প্রাণ কার প্রাণ? গৌরাঙ্গ প্রাণ। তো যার প্রাণ তাকে সমর্পণ করে দিয়েছেন, দিয়ে নিস্পন্দ হয়ে আছেন। আছেন প্রভুর কোলে অচেষ্ট হইয়া, ভাসে নিত্যানন্দ চৈতন্যের প্রেম জলে, শক্তিহত লক্ষণ যেহেন রাম কোলে। ঠিক যেভাবে লক্ষণ যখন শক্তিশীল দ্বারা আহত হলেন তখন রামের কোলে যেভাবে নিশ্চেষ্ট হয়ে পড়েছিলেন, সেইভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কোলে পড়ে আছেন। প্রেম ভক্তি বাণী মূর্ছা গেলা নিত্যানন্দ, নিত্যানন্দ কোলে করি কান্দে গৌরচন্দ্র। আর এইখানে তিনি আবার বাণে আহত। কোন বাণ? প্রেম বাণ। শক্তিশীল অ্যান্ড প্রেমশীল, প্রেমশীলে আহত নিত্যানন্দ প্রভু। তিনি গৌরচন্দ্রের কোলে পড়ে আছেন। কি আনন্দ বিরহ হইল দুই জনে, পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম লক্ষণে। যেমন রাম লক্ষণ যেরকম প্রেম হলো সেরকম প্রেম যেন এইখানে দেখতে পাচ্ছি। গৌরচন্দ্রে নিত্যানন্দে স্নেহের যে সীমা, শ্রীরাম লক্ষণ বহি নাহিক উপমা। রাম লক্ষণ ছাড়া এরকম উপমা দেওয়া যায় না, তাদের দুজনের যেই স্নেহ। বাহ্য পাইলেন নিত্যানন্দ কতক্ষণে, হরিধ্বনি জয়ধ্বনি করে সর্বগণে। যখনই নিত্যানন্দ প্রভুর বাহ্য ফিরে এসছে, বাহ্য জ্ঞান ফিরে এসছে, সবাই ভক্তরা কি বলছেন? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সব ভক্তেরা তারা হরিধ্বনি করছেন। কি করছেন? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই এই অদ্ভুত দৃশ্য দেখে কে আর ঠিক থাকতে পারে? কতক্ষণ ধরে শুধু সিনেমা চলছে, দেখছে এই কি নাটক, এরকম কিরকম ভাবে প্রেম এরকম হতে পারে? আগেও দেখেছেন ভক্তরা, কিন্তু এইরকম প্রেম অভূতপূর্ব নিত্যানন্দ প্রভুর যেই প্রেম। নিত্যানন্দ কোলে করি আছে বিশ্বম্ভর, বিপরীত দেখি মনে হাসে গদাধর। নিত্যানন্দ প্রভু শুয়ে আছেন মহাপ্রভুর কোলে, আর গদাধর দূর থেকে মুচকি মুচকি হাসছে। ঘটনা দেখি বিপরীত। কেন? কে কার কোলে শুয়ে থাকে? বিষ্ণু শুয়ে থাকেন অনন্ত শয্যা, এখন দেখি অনন্ত শুয়ে আছে বিষ্ণুর উপরে। এই কি উল্টো দেখছে। যে অনন্ত নিরবধি করে ধরে বিশ্বম্ভর, আজি তার গর্ব চূর্ণ কোলের ভিতর। অনন্ত শেষ সর্বদা ধরে থাকেন ভগবানকে, তার উপরে শয়ন করেন, আর এখন অনন্ত শেষ শয়ন করে আছেন গৌরচন্দ্রের কোলে। নিত্যানন্দ প্রভাবের জ্ঞাতা গদাধর, নিত্যানন্দ জ্ঞাতা গদাধরের অন্তর। দুজন দুজনের অন্তর জানেন। নিত্যানন্দ দেখিয়া সকল ভক্তগণ, নিত্যানন্দময় হইল সবাকার মন। যদি এরকম হয় যে নিত্যানন্দ প্রভু এসছেন, তাহলে সব ভক্তদের মন কি হবে? হ্যাঁ, নিত্যানন্দ প্রভু হবে মানে হওয়া উচিত, হওয়া উচিত। আমাদের কি হবে, আমার কি হবে আমি জানি না, আপনাদেরটা হতে পারে। আমার তো হবে না, আমি তখনও ভাববো কোথায় যাব, খাবো দাবো, ঘুরবো ফিরবো। হ্যাঁ, কিন্তু ভক্ত মানে কি? ভগবানকে দর্শন করার সঙ্গে সঙ্গে ময়। কিছু কিছু ভক্তরা আছেন যারা শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ পঞ্চতত্ত্বকে দর্শন করছেন একদম গভীরভাবে, কি যে প্রার্থনা করছেন, চোখ দিয়ে জল পড়ছে অনেক ভক্তদের। তো এরকম ভগবানময়, তো যার জীবন কৃষ্ণময়, মনমনা মন্ময়া মাম উপাশ্রিতা, কৃষ্ণ বলছেন ভগবদ গীতায়, মন্ময়া মাম উপাশ্রিতা, আমার ময়। যেমন বলে না কি, রসময়, রসে পূর্ণ, মনময়, কৃষ্ণতে পূর্ণ, কৃষ্ণপূর্ণ। কৃষ্ণ ভাবনামৃত এই কিছু কিছু মাঝখানে একটু আধটু কৃষ্ণ ভাবনামৃত করার জন্য নয়, 24 আওয়ার্স প্রভুপাদ 24 ঘন্টা কৃষ্ণতে ডুবে থাকা। যেমন মিষ্টি বানানোর পর কি করে, শিরার মধ্যে দিয়ে দেয়, শিরা দেওয়ার পর, শিরা থেকে তোলার পর একদম রসে টুপটুপ। এরকম ভক্ত মানে কৃষ্ণতে ডুবে থাকা 24 ঘন্টা। নিত্যানন্দ গৌরচন্দ্র দহে দোহা দেখি, কেহ কিছু নাহি বলে, করে ঝরে মাত্র আখি।
এই দুজন দুজনকে দেখছেন, কিছু এখনো পর্যন্ত কোনো কথা হয়নি, এখনো পর্যন্ত শুধু দেখাই চলছে, এই অদ্ভুত লীলা চলছে, আর দুজনের চোখ দিয়ে শুধু জল পড়ছে। দোহে দোহা দেখি বড় হরিষ হইলা, দোহার নয়ন জলে পৃথিবী ভাসিলা। দুজন এমন ক্রন্দন করলেন, এমন ক্রন্দন করলেন, পৃথিবী ভেসে গেল। কার কার বিশ্বাস হয় পৃথিবী ভেসে গেছে? হ্যাঁ, এখনো অনেকে ভাবছে পৃথিবী ভেসে, নিশ্চয়ই প্রিন্টিং মিস্টেক। প্রিন্টিং মিস্টেক নয়, শ্রীল ভক্তিস্বামী সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, বৃন্দাবন দাস ঠাকুরের কথায় যার অবিশ্বাস, কোটি কল্পেও সে কৃষ্ণ ভক্তি পাবে না। যা লেখা আছে একদম অক্ষর অক্ষরে ঠিক, একটা অক্ষর এদিক ওদিক নেই। পৃথিবী ভেসে গেছে। এই বলা আছে চাঁদ কাজের উদ্ধারের সময় লক্ষ লোকের সমাবেশ হয়েছে। লোক ভাবে লক্ষ লোক, আমরা পরিক্রমা নিয়ে গেলেই 5,000 লোকের রোডে জায়গা হয় না, লক্ষ লোক থেকে আসলো। কিন্তু এই সমস্ত অচিন্ত ব্যাপার, এরা আমরা বুঝতে পারবো না কিভাবে আসবে, হয়ে যাবে সব। এইটুখানি জায়গা, এই 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 হল রুমে দেখা গেল কোটি কোটি ভক্ত হয়ে গেল, আমরা বুঝতে পারবো না। তো দোহার নয়ন জলে পৃথিবী ভাসিলা, বিশ্বম্ভর বলে শুনো শুভ দিবস আমার, দেখিলাম ভক্তিযোগ চারিবেদার। তো তখন বিশ্বম্ভর তিনি বলছেন, মোবাইলটা একটু দয়া করে। তো বিশ্বম্ভর তখন বলছেন যে আমার জীবন সার্থক, জন্ম সার্থক, আমার দিবস ধন্য। কেন? হেন ভক্তিযোগ আমি দেখলাম, ভক্তিযোগ আমি দেখলাম। ভক্তিযোগ পাওয়া পরের কথা, ভক্তিযোগ নিজে আস্বাদন করার পরের কথা, ভক্তিযোগ দেখেছি, হেন ভক্তিযোগ আমি দেখেছি, আমার জীবন ধন্য। আর কি দেখলাম? চারিবেদ সার, এই ভক্তিযোগ হচ্ছে চারিবেদের সার। তাই এতক্ষণ যে কথাগুলো আমরা বলছিলাম একটু আগে, প্রভুপাদ বলেছেন ইসকন বানিয়েছি কেন? কৃষ্ণের জন্য পাগল হতে। এটা চারিবেদের সার। যত বেদ বেদান্ত পড়ে যা, যত সমস্ত কোর্স ডিগ্রি করে যা হবে, যদি চোখে জল না ঝরে ডিগ্রি জায়গায় থাকবে। ওই সার্টিফিকেট নিয়ে যদি আপনি বলেন আমার সার্টিফিকেট, ঢুকতে দিন, ভগবানকে ভালোবাসো, প্রেম আছে, এই সাইডে যাও, প্রেম লাগবে, সার্টিফিকেটে কাজ হবে না। কেন গ্রন্থ পড়া, কেন ডিগ্রি, কেন সার্টিফিকেট, কেন? কৃষ্ণতে মনোনিবেশ করা। পরে কেন লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে? এর জড়বিদ্যা হোক কি এই ভগবদ গীতা পুরাণ যাই হোক না কেন, কৃষ্ণতে প্রেম জাগতে হবে, তাহলে গিয়ে কাজ হবে, নয়তো বেকার সমস্ত। মহাপ্রভু নিজে তা দেখালেন, সব পুঁথি নিয়ে কি করলেন? গঙ্গার মাঝখানে গিয়ে গোবিন্দ হয় না, কোনো কিছুর দরকার নেই, কেবল কৃষ্ণকে ভালোবাসা। কিন্তু কৃষ্ণকে ভালোবাসতে গেলে কৃষ্ণকে, আমাদের তো এরকম কি বলে স্বতঃস্ফূর্ত প্রেম আসবে না। তাই আমাদের জন্য পরে পরে ঠেলা ধাক্কা দিয়ে ঠিক করতে হয়, সে গাধা পিটিয়ে গরু করার মতো, ঘোড়া করার মতো। তারপরেও আমাদের বিপরীত হয়ে গেছে অনেক সময়, অনেক জায়গায় দেখি ডিগ্রি নিয়ে এখন আমি অমুক ডিগ্রিধারী, এটা লাভ হলো না কিছু। বিদ্যার ফল বিনয়ে জানিহ নিশ্চয়। যদি বিদ্যা হয়েছে তার প্রমাণ হচ্ছে সে বিনয়ী। যার বিদ্যা হয়েছে, যার মাথাটা উঁচু হয়ে থাকে, এটা কোনো বিদ্যাই হয়নি। সে গীতা ভাগবত সে যতবারই পড়ুক না কেন, যত ডিগ্রি নিক না কেন, লাভ নেই। কৃষ্ণতে প্রেম হয়েছে কিনা। মহাপ্রভু বলছেন এ কম্প এ শ্রু এ গর্জন অহংকার, এহ কি ঈশ্বর শক্তি হই বই আর। এই হুঙ্কার, এই প্রেম, এই অশ্রু, এই অদ্ভুত দৃশ্য, এটা কি কৃষ্ণ ছাড়া আর কারো হতে পারে? কৃষ্ণ শক্তি ছাড়া আর কারো হতে পারে? ঈশ্বর শক্তি ছাড়া হতে পারে? তাই নিশ্চয়ের উপরে কৃষ্ণ শক্তির আবেশ। তাই যখনই কোনো ভক্তের, যারা প্রেমী ভক্ত, তাদের বুঝতে হবে তাদের উপর কৃষ্ণ আবেশ আছে, তাই জন্য তারা প্রেম প্রকাশ করতে পারেন। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারই পারে। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন, কৃষ্ণ শক্তি ছাড়া হবে না। মহাপ্রভু বলছেন সকৃদে ভক্তি যোগ নয়নে দেখিলে, তাহারেও কৃষ্ণ না ছাড়েন কোনো কালে। এই ভক্তিযোগ কেউ যদি শুধু চোখে দেখে, নিজে ভক্তি না করেছে কিন্তু চোখে দেখেছে কারো এরকম প্রেম হয়েছে, চোখে দেখার সৌভাগ্য হয়েছে জীবনে একবার, অভিজ্ঞতা। সকৃত যদি কেউ এই ভক্তিযোগ চোখে দেখে, কৃষ্ণ তাহারেও না ছাড়েন কোনো কালে। হরি বল। সহজেই কৃষ্ণের কাছে চলে যাওয়া যাবে। এখন কথা হচ্ছে এরকম প্রেমী ভক্ত পাবো কই? আমাদের চোখে তো নেবা হয়েছে, অনেক কিছু দেখতে পারি না। প্রেমী ভক্ত থাকলেও চোখের সামনে হেঁটে যাচ্ছে, সব শুধু বিচার অন্যরকম। তো যদি কারো সৌভাগ্য হয়, সে সময় গৌর গোবিন্দ মহারাজ বলতেন, when good fortune arises one meets a genuine সাধু।
যখন সৌভাগ্যের উদয় হয় কারো জীবনে, তখন সে জেনুইন সাধু পাবে, খাঁটি সাধুর সঙ্গ পাবে। কৃষ্ণ যদি কোনো ভক্তকে কৃপা করেন, তার প্রথম বহিঃপ্রকাশ কি? শুদ্ধ ভক্তকে তার জীবনে এনে দেবেন। এটা হচ্ছে কৃষ্ণের প্রথম কৃপার বহিঃপ্রকাশ, শুদ্ধ ভক্তকে আসা। তখন যেই সুপ্ত শ্রদ্ধা, কোমল শ্রদ্ধা, তা ওই প্রেমী ভক্তের সন্নিধানে, তার সান্নিধ্যে, তার বলয়ে থাকতে 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 শ্রবণের দ্বারা, সাধুসঙ্গের দ্বারা ধীরে ধীরে শ্রদ্ধা গিয়ে প্রেমে গিয়ে ঠেকবে। তাই শুদ্ধ ভক্তের দর্শনের জন্য, শুদ্ধ ভক্তের সঙ্গ প্রাপ্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। শ্রীমদ্ ভাগবতে আপনি যেখানেই যাবেন, যত প্রার্থনায় সবার একটাই কথা, কি? দয়া করে আমাকে আপনার পাদপদ্মের মধু পানে আসক্ত ভক্তদের চরণে থাকতে দিন। একজনও বলছেন আমাকে আপনার সঙ্গে থাকতে দিন। দেখবেন অদ্ভুত ব্যাপার, কারো প্রার্থনায় নেই কেউ বলছেন যে আমি আপনার সঙ্গে থাকতে, না, আমি আপনার শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকতে চাই। কারণ ইতিহাস প্রমাণ দেয় ভগবানের সঙ্গে থেকেও বিপদ হয়েছে। হ্যাঁ, যেমন মাতা কৈকেয়ী রামচন্দ্রের সঙ্গে ছিল, বিপদ ঘটে গেছে। গৌরলীলায় আমরা দেখি কৃষ্ণদাস, কালা কৃষ্ণদাস মহাপ্রভুর সঙ্গে ছিল, মহাপ্রভুর সেক্রেটারি, কিন্তু কি হলো? কিন্তু যেই নিত্যানন্দ প্রভুর আশ্রয় নিয়েছে, নিত্যানন্দ আবার তাকে সেবায় যুক্ত। তাই ভগবানের ভক্তের আশ্রয়ে থাকা বুদ্ধিমানের কাজ। এই জন্য তারা সবাই প্রার্থনা করেন, তাদেরও চরণসেবী ভক্ত সনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। একটা অভিলাষ, ভক্তের সঙ্গে থাকতে চাই, সাধুর সান্নিধ্যে, তার চরণ আশ্রয়ে। ভুলে গেল একদম ঘাড়ের মধ্যে, এই কই যাস, এদিকে আয়, আবার কৃষ্ণের কাছে নিয়ে আসবেন তারা। কিন্তু কৃষ্ণের সাথে তাই কৃষ্ণ, তুমি চলে যেতে যাচ্ছ, কারণ কৃষ্ণ কি? কৃষ্ণ কি? তিনি কারো পরে কারো ক্ষুদ্র স্বাধীনতা হস্তক্ষেপ করেন, কিন্তু বৈষ্ণব করতে পারেন। যেন বৈষ্ণব যদি কাউকে দেখে, ওই জন্য দেখবেন শিল প্রভুপাদ ওনার ভগবদ্গীতার তাৎপর্যে কৃষ্ণ ভক্তিযোগের কথা বললেন 7 নম্বর অধ্যায়, প্রভুপাদ 1 নম্বর শ্লোক থেকে শুরু করে দিয়েছেন ধুমধাম। কারণ এইটাই কথা, ওই 7 নম্বর অধ্যায় পর্যন্ত কে যাবে না, তারা যদি মরে যায় কি হবে? তো জানবেই না কি। এই জন্য এমনকি ভূমিকা থেকে শুরু করেছেন, শ্লোক তো পরে গেল, ভূমিকা থেকে। এই ভগবদ্গীতা পড়ে যদি একজনও শুদ্ধ ভক্ত হয়, আমাদের প্রয়াস সার্থক। তার মানে শুদ্ধ ভক্ত হতে হবে। যে প্রথম থেকেই ভক্তিযোগের কথা প্রভুপাদ বর্ণনা করে যাচ্ছেন। তাই ভক্তেরা আরো অধিক কৃপাময় ভগবানের চাইতে। তোমা ভজিলে বুঝিলাম ঈশ্বরের তুমি পূর্ণ শক্তি, তোমা ভজিলে সে জীব পায় কৃষ্ণ ভক্তি। তুমি করো চতুর্দশ ভুবন পবিত্র, অচিন্ত অগম্য গুরুহ তোমারও চরিত্র। তোমার চরিত্র অগম্য, কে বুঝতে পারে? তোমা দেখিবে হেন আছে কোন জন, মূর্তিমন্ত তুমি কৃষ্ণ প্রেম ভক্তি ধন। যারা মূর্তিমন্ত কৃষ্ণ প্রেম ধন, যারা মূর্তিমান কৃষ্ণ প্রেম, তাকে দেখবে কার শক্তি আছে। তার মানে এই চোখে দেখা যাবে না, করুণার চোখে। কৃষ্ণ করুণা যখন দেবেন, কৃষ্ণ যখন আমাদের শুদ্ধ করবেন, ভগবানের ভক্তরা যখন শুদ্ধ করবেন, তখন আমরা দেখতে পাবো কে কৃষ্ণ প্রেম ভক্তির মূর্তিমান ধন। তিলার্ধ তোমার সঙ্গ যেই জনার হয়, কোটি পাপ থাকিলেও তার মন্দ নয়। নিত্যানন্দ রাম কি? তিলার্ধেক, তিলার্ধেক, অল্প সময়, 1 তিলের অর্ধেক যদি কারোর নিত্যানন্দ সঙ্গ হয়, তার তবু মন্দ নয়। কারা কারা নিত্যানন্দর সঙ্গ চান? হরি বল, হরি বল। একবার যদি আমরা বাঞ্ছা করি, আশা করি হৃদয়ে, কৃষ্ণ শুনবেন। ঠিক আছে, একবার এই ভক্ত বলেছিল, কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। একবার যদি কেউ বলে কৃষ্ণ আমি তোমার, কৃষ্ণ মায়াবন্ধ থেকে পার করে দেবেন। তা আমাদের এখনো পার করছেন না কেন? আমরা বলি এইখান থেকে, এইখানে অন্য কিছু, কৃষ্ণ পারটার করো না, এইখানেই ভালো রাখো। 2 নম্বরই, হ্যাঁ, ছলবাজি। মুখে একটা, এখানে না, কৃষ্ণ এখানে ভালো রাখো। জঘন্য, নোংরা, বাজে, বিচ্ছিরি জায়গা জড়জগৎটা, এখান থেকে তাড়াতাড়ি ছুটতে হবে। যাই হোক, সময় অতিক্রান্ত। আজ উপবাস আছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর 5 মিনিট চলবে? হ্যাঁ, একদিন, বছরে একদিন 5 মিনিট, 365 দিনে 5 মিনিট শেষ হয়ে গেছে, আর একটুখানি আছে। এটা আসলে এই লীলাটা আমরা পড়ি সাধারণত কোনো জায়গাতে 100 টাকা কোথাও 6-7 দিনে, তা আমি চেষ্টা করছি 45 মিনিটে নিয়ে আসার জন্য। তো যাই হোক, তোমাহেন সঙ্গ বুঝিলাম কৃষ্ণ মোরে করিবে উদ্ধার, তোমাহেন সঙ্গ আনি দিলেন আমার। মহাপ্রভু বলছেন এই কথা, আমি বুঝতে পেরেছি কৃষ্ণ আমাকে উদ্ধার করবেন। কৃষ্ণ আমাকে উদ্ধার, ভগবান নিজেই কথা বলছেন, কৃষ্ণ নিশ্চয় আমাকে উদ্ধার করবেন, বুঝতে পেরেছি। কেন? তোমাহেন সঙ্গ আনি দিলেন আমার।
তার মানে ভগবত ভক্তের, প্রেমী ভক্তের যদি কারো সঙ্গ হয় তাহলে কি হবে, তার নিশ্চয়ই বোঝা যাবে কৃষ্ণকে উদ্ধার করবেন বলে সিলেক্ট করে নিয়েছেন, নাম লিখে দিয়ে একে আমি নেব, এই জন্য এর জীবনে আমি শুদ্ধ ভক্ত দিলাম, তোমার সঙ্গ আমি পেয়েছি, তো নিশ্চয়ই আমাকে কৃষ্ণ উদ্ধার করবেন। মহাভাগ্যে দেখিলাম তোমারও চরণ, তোমা ভজিলে সে পাই কৃষ্ণ প্রেমধন। অনেক ভাগ্যে তোমার চরণ দেখলাম, তোমার চরণ ভজনা করলেই, কার চরণ ভজনা করলে? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর চরণ ভজনা করলে কৃষ্ণ তাকে কোনোদিনও ছাড়বেন না। হ্যাঁ, অনেকে, কারণ এরকম অভ্যাস নেই অনেকের, অনেক কিছু গেয়ে অভ্যাস আছে, অনেক গান। তোমা ভজিলে সে পাই কৃষ্ণ প্রেম ধন, আবিষ্ট হইয়া প্রভু গৌরাঙ্গ সুন্দর, নিত্যানন্দ স্তুতি করে নাহি অবসর। নিত্যানন্দ চৈতন্যের অনেক আলাপ, সব কথা ঠারে ঠোরে নাহিক প্রকাশ। দুজনে চোখে চোখে অনেক কথা বলছেন, বলে না অনেক সময় জগতে কি যে বলছে ওনারাই জানে, যারা যারা ভাব আছে তারা জানে। তো গৌর নিত্যানন্দ তারা কি ভাবে ভাবে কি বলছেন, অন্য ভক্তরা তারা বুঝতে পারছেন না। প্রভু বলে, জিজ্ঞাসা করিতে করি ভয়, কোন দিক হইতে শুভ করিলে বিজয়। তখন এই এই এতক্ষণে কথা শুরু হয়েছে দুজনের। তো জিজ্ঞেস করছেন, শ্রীপাদ কোন দিক থেকে আসলেন, জিজ্ঞেস করছেন কুশল মঙ্গল আদি কোন দিকে, কোন জায়গা থেকে। তো এটা তখন ওনারা বলেন, এই জায়গাটা আমরা পড়ছি না, সে একদম শেষে চলে যাচ্ছি। হরে কৃষ্ণ। নদিয়ায় শুনি বড় হরি সংকীর্তন, কেহ বলে এথায় জন্মিলা নারায়ণ। নিত্যানন্দ প্রভু বলেন, অনেক জায়গায় গেলাম, দেখলাম তুমি নেই, তো লোকে অনেক অনেক চিৎকার শুনছি, কি শুনছি? হরি বল, হরি বল, হরি বল। শুনে ভাবলাম এই নদিয়া নবদ্বীপ থেকে আওয়াজ আছে, ওইখানে মনে হয় নারায়ণ আছে, তাই এইখানে এত ধ্বনি হচ্ছে, তাই আমি এইখানে চলে এলাম। হ্যাঁ, পতিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, শুনিয়া আইলু মুই পাতকি এথায়। ওইদিকে মহাপ্রভু বললেন, কৃষ্ণ আমাকে নিশ্চয় উদ্ধার করবেন, তোমার মতো সঙ্গ দিলেন। আর নিত্যানন্দ প্রভু বলছেন, আমি পাতকি, তাই উদ্ধার পাওয়ার জন্য তোমার কাছে এলাম। প্রভু বলে, আমরা সকলেই ভাগ্যবান, তুমি হেন ভক্তের হইল উপস্থান। আমরা অনেক ভাগ্যবান নিত্যানন্দ, কারণ তুমি এসছো, আমরা সবাই ভাগ্যবান। দেখুন মহাপ্রভু নিজে থাকাকালেও বলছেন না যে তোমরা ভাগ্যবান। যখন হরিদাস ঠাকুর অপ্রকট হন, মহাপ্রভু কি বলেছিলেন? হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইলা মেদিনী। মহাপ্রভু তখনও জগতে প্রকট। মহাপ্রভু তিরোভাবের 7 বছর আগেই অদ্বৈত হরিদাস ঠাকুর চলে গেলেন, কিন্তু তিনি বলেন হরিদাস চলে গেছে তো পৃথিবী রত্ন শূন্য হয়ে গেছে। ভগবান তার ভক্তকে এত ভালোবাসেন, রত্ন বানিয়েছেন কাকে? হরিদাসকে, নিজেকে নয়। না আমি আছি এখনো, কোনো চিন্তা করেন না, হরিদাস চলে গেছে মানে সব গেল, কি হলো, পৃথিবীটা খালি হয়ে গেল। আজি কৃতকৃত্য হইল হেন মানিল আমরা, দেখিল যে তোমার আনন্দ বাণী ধারা। হাসিয়া মুরারি বলে, তোমরা তোমরা উহা তো কিছু না বুঝি আমরা সবারা, আমরা বুঝতে পারছি না কি হবে, তোমরা তোমরা যা বুঝতে পারছো। এই বলে দুইজনের এই মতো হরিষে সকল ভক্তগণ নিত্যানন্দ দর্শনে করেন, কি করেন? ক্রন্দন। তারা সবাই ক্রন্দন করছেন এবং কথা বলছেন। নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দর্শন, ইহার শ্রবণে হয় বন্ধ বিমোচন। আপনারা অনেক কষ্ট করে যারা এতক্ষণ ধৈর্য ধরে বসেছিলেন, একটা তপস্যা না, তপস্যা না, ক্লাসে বসে থাকে বিরাট তপস্যা, কোমর, হ্যাঁ কোমর হাঁটু সব অনেক তপস্যা। সবচেয়ে বড় তপস্যা এই জিনিসটা, এই চরকির মতো ঘুরছে বিভিন্ন জায়গায়। তাই তাদের জন্য বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় একটা আশীর্বাদ করেছেন, যারা কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ শ্রবণ করেছেন। নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দর্শন, এই লীলা, এই নিত্যানন্দ গৌরচন্দ্র দর্শন যারা শুনেছেন তাদের কি হবে? বন্ধ, ইহার শ্রবণে হয় বন্ধ বিমোচন। হরি বল, হরি বল, হরি বল। বন্ধ বিমোচন, সমস্ত বন্ধ বিমোচন হবে। এই সংসার থেকে এই ছোটখাটো কাজ থেকে বন্ধন নয়, একদম ভব মহাসমুদ্র থেকে মুক্তি। যারা শ্রবণ করেছে
তাদের জন্য। চৈতন্যেরও প্রিয় দেহ নিত্যানন্দ রাম, হৌ মোর প্রাণনাথ। এই মনস্কাম, একটাই মনস্কাম হওয়া উচিত। বিশেষ করে আজকের দিনে ভগবানের কাছে গেলে একটাই প্রাণনাথ, হে নিত্যানন্দ প্রভু, আপনি চৈতন্যের প্রিয় দেহ, তাই আপনি দয়া করে আমার প্রাণনাথ হন, আমার প্রাণনাথ হন হে নিত্যানন্দ প্রভু। এই মোর মনস্কাম, একমাত্র এই মনস্কাম, একটাই বাসনা, আপনি আমার প্রাণনাথ হন নিত্যানন্দ প্রভু। তাহারও প্রসাদে হইল চৈতন্যেতে মতি, তাহারও আজ্ঞায় লিখি চৈতন্যের স্তুতি। বৃন্দাবন দাস বলছেন, তারই কথায় তারই আজ্ঞায় আমি এই লীলা বর্ণনা করছি। রঘুনাথ যদুনাথ যেন নাম ভেদ, এই মত ভেদ নিত্যানন্দ বলভেদ বলদেব। যেমন যদুনাথ আর রঘুনাথে কোনো ভেদ নেই, তেমনি নিত্যানন্দ আর বলদেবে কোনো ভেদ নেই। সংসার সাগর পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। যে সংসার পার হয়ে ভক্তির সাগরে ডুবতে চায়, তার একটাই উপায় আছে। কারা কারা ভক্তির সাগরে ডুবতে চান? হরি বল, হরি বল। সত্যি তো? এখানে দেখেছি কিন্তু ভগবান হাত তুলে দিয়েছেন। এবার যদি ঝামেলা শুরু হয় সংসারে, তো আমার কিছু বলবেন না, আপনার হাত তুলেছেন। অনেক জায়গায় লেখা থাকে পার্কিং এরিয়াতে, পার্ক অ্যাট ইউর ওন রিস্ক। গাড়ি এখানে পার্ক করুন, আপনার রিস্ক। গাড়ি কিছু হলে আমি জানি না। তো আমরা যদি কৃষ্ণের কাছে এই বাসনা করি, এই বাসনা যদি কৃষ্ণের চরণে রাখি, তাহলে নিজের ঝুঁকিতে রাখবেন। পরে কৃষ্ণ যদি বলে তুমি আমাকে চেয়েছো, এখন আমি তোমার সব নিয়ে নিব, তখন কিন্তু আমার কিছু বলার নেই। যে বাগা এই কথা হইয়া তৎপর, স্বগোষ্ঠীরে তারে বরদাতা বিশ্বম্ভর। জগতে দুর্লভ বড় বিশ্বম্ভর নাম, সেই প্রভু শ্রী চৈতন্য সবার ধনপ্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, বৃন্দাবন দাস তো ছু পদ যুগে গান। এইভাবে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর এবং মহাপ্রভুর মিলন, গৌর নিত্যানন্দ মিলন নন্দন আচার্যের ভবনে এই অধ্যায়ে বর্ণনা করেছেন। শ্রীমান নিত্যানন্দ রাম কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি।